মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ এখন রসে বসে, আর আপনাদের সঙ্গে আমি উমা মৈত্র। বন্ধুরা, আমাদের সকাল থেকে রাত পর্যন্ত যে কথাটার কথা আমরা সবচেয়ে বেশি ভাবি সেটা বোধহয় কি খাবো। সকালবেলা উঠেই ব্রেকফাস্ট অর্থাৎ সকালের জলখাবার, তারপরে দুপুর, তারপরে বিকেল, তারপরে রাত, আর তারও মাঝে টুকটাক লেগেই আছে, যাকে বলে ওই রুটি কাপড়া ওর মাকানের মতন। আসলে তো খাওয়ার জন্যই সব কিছু, কিন্তু প্রত্যেকটা খাবার পেছনে এক একটা গল্প লুকিয়ে থাকে। যেমন আমি যদি আমার ছোটবেলার গল্প করতে বসি আপনাদের সঙ্গে, আমার প্রথম যে খাবারটার কথা মনে পড়বে সেটা হচ্ছে একদম মাছের ঝোল দিয়ে মেখে ভাত মা খাইয়ে দিচ্ছে দুপুরবেলা স্কুল থেকে ফেরার পর। সেই মাছের ঝোলের স্বাদ আজ কিন্তু আর পাওয়া যায় না। আর যদি আরও একটু পরে, তারও পরে মনে করি অন্য কোনো খাবারের স্বাদ, সেও কিন্তু পোলাও কোরমা বিরিয়ানি নয়। এই স্বাদ আমরা কম বেশি অনেকেই পেয়েছি ছোটবেলায়। আমার মার এক কাকিমা ছিলেন, 16 বছর বয়সে যিনি তার স্বামীকে হারিয়েছিলেন, নিঃসন্তান। তিনি আমার মামার বাড়িতে থাকতেন। মামার বাড়ি গেলে আমরা ছোটদিদা ডাকতাম। ছোটদিদা তার ভাতটা বেশ সেদ্ধ দিয়ে লঙ্কা দিয়ে মেখে সুন্দর করে গড়াশ বানাতেন, এবং সেই গড়াশ খাওয়ার জন্যে আমরা একেবারে যাকে বলে হামলে পড়তাম। সেই গড়াশ দিতে দিতে একসময় তার ভাত শেষ হয়ে যেত, আবার নিজের জন্য আলাদা করে মাখতেন। দিদিমার থেকেও ছোটদিদার মাখা গড়াশ খেতে আমি চিরকাল বেশি ভালোবাসতাম, কারণ তার মধ্যে একটা ঝাল ব্যাপার ছিল। অর্থাৎ যে কোনো ঝাল খাবারের সঙ্গে ছোটবেলার একটা গন্ধ কিন্তু বা স্বাদ কিন্তু মিশে আছে। তাই আজকে আপনাদের একটা ঝাল রান্নার রেসিপি দেব। তারপরে সেই রান্নার পেছনে একটা সুন্দর গল্প আছে, সেই গল্প বলবো আপনাদের। ঝাল রান্নার কথা মনে করলেই সবার আগে মনে পড়ে লোটে মাছের কথা। লোটে মাছ মানেই বেশ একটা ঝালঝাল, যাকে বলে একদম রগরগে রান্না হবে। আমি খুব দায়িত্ব নিয়েই শব্দটা বললাম। এই লোটে মাছ যখন বাজার থেকে কিনবেন তখন কাটিয়ে নেবেন, মাথার দিকটা বাদ যাবে এবং লেজের দিকটা একটুখানি বাদ দিয়ে দেওয়াই ভালো। মাছটাকে গোটাও নিতে পারেন বা সাইজ বুঝে দুটুকরো করে নিলেন। কড়াইতে সর্ষের তেল দিন, সর্ষের তেল, কারণ লোটে মাছ তো আপনি রোজ খাচ্ছেন না, এক আধ দিন খেলে তেমন কোনো শারীরিক ক্ষতি হবে না। আপনি তো ভেবেই নিয়েছেন আজকে বেশ ঝালঝাল রান্না হবে, তো ওই রকম সর্ষের তেলটা যখন গরম হয়ে ফেনাটা অর্থাৎ বুদবুদটা মিলিয়ে যাবে, তখন তার মধ্যে একটু নুন আর একটু হলুদ ফেলে দেবেন। এটা কিন্তু যে কোনো মাছের ক্ষেত্রেই, কারণ মাছটা দিলে একটা তেল ছিটকানোর ব্যাপার থাকে বা মাছটা অনেক সময় কড়াইতে লেগে ধরে। এই নুন আর হলুদটা গরম তেলে দিয়ে দিলে মাছও লেগে ধরবে না, তেলও ছিটকবে না। হয়ে গেল। লোটে মাছটা দিলেন, একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেন। নিয়ে একটু ঠান্ডা হলে মাছটা বেছে ভেতরের যে লম্বা কাঁটাটা ফেলে দিলেন। আর যদি ভাবেন যে ওই নরম কাঁটাটা আপনি খেতে পারবেন তাহলে আর একটু বেশি ভাজা করবেন। আমি কাঁটাটা বাদ দিয়েই বলছি। কাঁটাটা ফেলে দিলেন, দিয়ে মাছটাকে আলাদা করলেন। করে একটু হাত দিয়ে মাছটাকে মেখে নেবেন। এবার কড়াইতে পরিমাণ মতন
সর্ষের তেলটা কিন্তু আগে যা দিয়েছিলেন তাই, আর মেশাতে হবে না। প্রথমেই আপনি একটু বেশি সর্ষের তেল দিয়েছেন, এটা আমি ধরেই নিচ্ছি মাছের আন্দাজে। এবার তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন শুকনো লঙ্কা বাটা, আর আপনি যদি ঝাল বেশি খান তাহলে শুকনো লঙ্কা আদা রসুনের সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে নেবেন, কয়েকটাই বললাম, যতটা ঝাল আপনি খেতে পারেন সেই স্বাদ অনুযায়ী। হয়ে গেল, পেঁয়াজ কুচি দিলেন, আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিলেন, দিয়ে ভালো করে একটু নেভা আছে, আবার একদম নেভা নয়, মাঝারি আছে, নাড়তে থাকুন। নাড়তে নাড়তে দেখবেন পেঁয়াজগুলো একটু সোনালি হয়ে নরম হয়ে এসছে, আর আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা যেটা দিয়েছিলেন সেটারও কাঁচা গন্ধটা মিলিয়ে গেছে। যেতে যেতে দেখবেন আস্তে আস্তে সেটা তেল ছাড়তে শুরু করেছে। যখন তেল ছাড়তে শুরু করবে তখন ওই লোটে মাছটাও দিয়ে দিন, যেটা আপনি আগেই হালকা ভেজে তুলে রেখেছিলেন। লোটে মাছটা দিয়ে এই আঁচটা বাড়িয়ে কমিয়ে মাঝারি করে কখনো বেশি করে নাড়তে থাকুন। হাতটা কিন্তু চলতেই থাকবে, মানে ডান হাতটা চলতে 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 এবার আস্তে আস্তে মাছটা এবং মশলাগুলো পুরো ব্যাপারটা মিশে যাবে, একদম মিশে যাবে। আপনি যদি মনে করেন যে আপনি যা ঝাল দিয়েছেন তার থেকে আপনি তো তার মাঝখানে স্বাদ মতো নুন দিয়েছেন, দিয়ে একবার তো টেস্ট করে দেখেছেন নুন ঝাল ঠিক আছে কিনা। তখন যদি আপনার মনে হয় না ঠিক ছোটোবেলার ঝালটা ঠিক লাগছে না, তখন আপনি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর যদি সেটা নাও করেন তবে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করুন, রঙটা সুন্দর আসবে। ওই যে প্রথমে একটা দায়িত্ব নিয়ে কথা বলেছিলাম রগরগে, ওই ব্যাপারটা চলে আসবে। এবার পুরো জিনিসটা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে, আর নাড়তে নাড়তে দেখবেন জিনিসটা শুকনো হয়ে আসছে। এটা আপনি যত ভাজা ভাজা করবেন, শুকনো শুকনো করবেন, করে নামিয়ে নিন। এটা দিয়ে একদিন আপনি এক থালা ভাত খেয়েই নিতে পারবেন। এ গেল লোটে মাছের ঝুড়ি। এবার এর সঙ্গে ছোট্ট একটু টুকরো করে বলে দিই, আপনি তো দুপুরবেলা লোটে মাছের ঝুড়ি দিয়ে ভাত টাত খেয়ে নিলেন, খেয়েই আপনার একটু মন কেমন হলো যে না ইস আমার মেয়ে তো বা আমার ছেলে তো স্কুল থেকে ফিরবে, সে তো এত ঝাল খায় না, কি করে তাকে খাওয়াই। তো আপনি যখন ওই যে গুঁড়ো লঙ্কার কথাটা বললাম, শুকনো লঙ্কা গুঁড়ো পরে মিশিয়েছেন, ওই পরে মেশানোর আগে আপনি যখন আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে দিয়েছেন তখন একটু কম ঝাল দেবেন, একটুখানি তুলে রাখলেন। আপনার সেই খুব ঝাল একদম লাল রঙের লোটে মাছের ঝুড়ি তো আপনি নামিয়ে নিয়েছেন, আর তার আগে যখন মাছটা মিশে গেছে সব মশলার সঙ্গে, সেইটা খানিকটা আপনি আগে নামিয়ে রেখেছেন। এবার কড়াইতে অল্প একটু সর্ষের তেলই দিন, বা সাদা তেলও দিতে পারেন। এবারে দিয়ে ওই যে একটু কম ঝাল লোটে মাছ যেটা আপনি মশলার সঙ্গে মিশে যাওয়া, সেইটা দিয়ে দিন, দিয়ে আবার নাড়তে থাকুন। নাড়তে নাড়তে ওটাও দেখবেন একসময় শুকনো হয়ে কড়াই ছেড়ে দিচ্ছে। নামিয়ে নিন, নামিয়ে ঠান্ডা হতে দিন। এইবার মাছের পরিমাণ অনুযায়ী আপনি কড়াইতে একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দিলেন। এবার মাছের পরিমাণ অনুযায়ী আপনি একটা বা দুটো ডিম একটা আলাদা পাত্রে ফেটিয়ে নিন। একটু কাঁটা চামচ দিয়ে ফেটাবেন, হুইস্কার লাগে না। আমাদের যারা পূর্বসূরি তাদের কাছে এত কিছু ছিল না, আমরা এখন কত কিছু ব্যবহার করি। নুন দিন, গোলমরিচ দিন, আর একটু সর্ষের গুঁড়ো দিন। সর্ষে বাটা নয় কিন্তু, শুকনো সর্ষের গুঁড়ো বাজারে কিনতে পাওয়া যায়, না যদি পারেন একটু সর্ষে গুঁড়ো করে বাড়িতে রেখে দেবেন, নুন মিশিয়ে গুঁড়ো করবেন, তাহলে কিন্তু তিতও হবে না। হলো, সামান্য একটু সর্ষের গুঁড়ো দিন। আর ওই মাছটা যেটা নামিয়েছেন সেটা তো ঠান্ডা হয়েছে, আপনিও দুপুরবেলা চমৎকার লোটে মাছের ঝুড়ি দিয়ে ভাত খেয়ে উঠেছেন নিশ্চিন্ত। এইবার ওই মাছটাকে হাতের একটু তেল মেখে নিয়ে চপের আকারে গড়ে নিন। গড়ে নিয়ে আপনি আরও একটা থালায় একটা জায়গায় একটু কর্নফ্লাওয়ার রাখুন, একটা জায়গায় ব্রেড ক্রাম্ব রাখুন, বিস্কুটের গুঁড়ো। যদি কিনতে পারেন ভালো, কিনতে পাওয়াই যায়। আর যদি না পারেন তাহলে যাকে আমরা লেড়ে বিস্কুট বলি, অর্থাৎ একেবারেই চায়ের সঙ্গে খাওয়ার, সেগুলো একটু গুঁড়ো করে রেখে দেবেন। একদম মিহি গুঁড়ো করবেন না, একটু যাকে বলে একটু দানা দানা থাকবে, এরকম গুঁড়ো করে রেখে দিন। হয়ে গেল। এবার আপনি একবার ওই চপের আকারে গড়ে নিয়ে ডিমের গোলায় ডোবালেন, কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিলেন, আবার ডিমের গোলায় ডোবালেন, আবার
বিস্কুটের গুঁড়ো গড়িয়ে নিলেন, নিয়ে একটা এরকম যে কটা চপ আপনি করতে চান বা যতটা মাছ আপনার রয়েছে সেই কটা চপ গড়ে রেখে দিলেন। রেখে ফ্রিজে রেখে দিন আধ ঘন্টা। এটা না সেট হতে খুব ভালো সময় নেয়। আপনি বলবেন কড়াইতে তেল দিয়েছেন, আমি তো এখনো উনুনটা জ্বালাতে বলিনি। কড়াইতে তেল দিয়ে ঢাকা দিয়ে রেখেছেন তো, চপও করে ফ্রিজে রেডি। বাড়িতে সবাই যখন ফিরবে তখন সেই চপ মাঝারি আঁচে ভালো করে মুচমুচে করে ভেজে নিন। দেখবেন এক মাছে, এবং এখন যা মাছের দাম বেশ সস্তার মাছে, তা বেশ মুখরোচক খাবার কিন্তু হয়েই গেল। এবার একটা কথা বলি, এই যে লোটে মাছে দিয়ে যে চপটা করলেন সেটা আপনি চাইলে বাচ্চাদের, যদি আপনি লোটে মাছ না দিতে চান, নাই দিতে চাইতে পারেন, রুই মাছ বা কাতলা মাছের পেটির মাছটাকেও বের করে নিয়ে একইভাবে করতে পারেন চপ। আর মাছের তেলটা বাদ দিয়ে সেটাকেও একইভাবে চপ বানাতে পারেন। ওই আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এক্ষেত্রে আপনি চাইলে ব্যবহার করবেন, চাইলে ব্যবহার করবেন না। কিন্তু লোটে মাছ যদি করেন তাহলে একটা দুটো শুকনো লঙ্কা কমপক্ষে আপনাকে ব্যবহার করতেই হবে। রেসিপি তো হলো, এবার আসুন একটা গান শুনে নিই। আরে চপ খেতে খেতে গান শুনবেন তো আপনি? আসুন শুনে নিই শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটি। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে 7 সাগরের পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। সে এক রূপ কথারই দেশ, ফাগুন যেথা হয় না কবু শেষ। রূপ কথারই দেশ, ফাগুন যেথা হয় না কবু শেষ। তারারি ফুল পাপড়ি ঝরায় যেথায় পথের ধারে, দেখে এলেন তারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেন তারে 7 সাগরের পারে। সেই রূপ কথারই দেশে যে রং আমি কুড়িয়ে পেলেম প্রাণে, যে রং আমি কুড়িয়ে পেলেম প্রাণে। সুর হয়ে তাই ঝরে আমার গানে, তাই খুশির সীমা নাই। বাতাসে তার মধুর ছোঁয়া পাই, তাই খুশির সীমা নাই। বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই। জানি না আজ হৃদয় কোথায় হারাই বারে বারে 7 সাগরের পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদীর পারে। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে 7 সাগরের পারে। গান শোনা হলো, চপ খাওয়া হলো, কিন্তু নোনতার পরে কি আসা উচিত? একটু মিষ্টি মুখ। মিষ্টি মুখ না হলে বাঙালির চলেই না। আগে মিষ্টির রেসিপিটা বলে তারপরে তার পেছনের গল্পটা বলবো। খুব সহজ। আপনি শুধু দুধ দিয়ে করতে পারেন বা দুধের সঙ্গে নারকেল মিশিয়েও করতে পারেন। যদি দুধ দিয়ে করেন ফুল ক্রিম মিল্ক নেবেন। ফুল ক্রিম মিল্ক নেবেন, তাহলে আপনার হাতটা একটু কম নড়বে আর খেতেও ভালো হবে। তার সঙ্গে চাইলে একটু কনডেন্সড মিল্ক বা গুঁড়ো দুধ যে কোনো একটা মেশাতে পারেন। আমি তো মেশাই না, আমি শুধু দুধ দিয়েই করি। প্রথমে একটু বলি, কড়াইতে সামান্য একটু ঘি দিয়ে কড়াইটাকে একটু ব্রাশ করে নেবেন, তারপরে দুধটা দেবেন, দিয়ে ননস্টিকিতে বসালে সুবিধে হবে আপনার বেশি। নাড়বেন, নাড়তে 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 শুকনো হয়ে যাবে। যখন দেখবেন একদম ডোয়ের মতন হয়ে গেছে, তখন আর পুরো ব্যাপারটা কিন্তু আঁচ কমিয়ে করতে হবে, মানে নেভা আঁচে।
যদি নারকেল দিয়ে করতে চান তাহলে দুধটা যখন গরম হয়ে উঠবে তখন কোড়ানো নারকেল তার মধ্যে মিশিয়ে দেবেন, জিনিসটা একটু বাড়ে। যদি নারকেল দেন তাহলে চিনিটা কম দেবেন, আর যদি নারকেল না দেন তাহলে চিনিটা একটু হলেও বেশি দেবেন। আর সব থেকে ভালো হয় যদি আপনি চিনি না দিয়ে মিছরি ব্যবহার করেন। মিছরি মানে কাটিং মিছরি, সেক্ষেত্রে গলতে বেশি সময় নেবে না। চিনি ব্যবহার করলে যেটা হয় একটু জল ছাড়ে, তো আপনাকে করতেও হবে বেশিক্ষণ ধরে কাজটা, আর সত্যি কথা বলতে স্বাদেরও একটু হেরফের হয়। তাহলে আপনি মিষ্টি যেমন খান, যদি একটু কম মিষ্টি খান তাহলে কম মিষ্টি মেশাবেন কাটিং মিছরি, আর যদি একটু বেশি মিষ্টি খান তাহলে একটু বেশি মিষ্টি মেশাবেন, মানে মিছরি মিশিয়ে আপনি নাড়তে থাকুন। নাড়তে নাড়তে শুকনো হয়ে একদম ডোয়ের মতন হয়ে যখন ওটা কড়াই ছেড়ে দেবে তখন একটা থালায় আবারও আগের মতোই একটু ঘি ব্রাশ করে নেবেন, দিয়ে তার উপরে সুন্দর করে সাজিয়ে দেবেন। এবার আপনি ওটাকে ঠান্ডা হতে দিন, পুরোপুরি নয়, মানে একদম উনুন থেকে নামিয়েছেন, হাত দিলে যেন হাত পুড়ে না যায়, কিন্তু হাতে যখন সহ্যের মতন ক্ষমতা চলে আসবে তখন আপনি সেটাকে মানে একটু হালকা ঠান্ডা হলেই আপনি ছুরি দিয়ে বরফির আকারে কাটতে পারেন, কুকি কাটার দিয়ে নানা রকম ডিজাইন তৈরি করতে পারেন। আবার পাথরের ছাপ পাওয়া যায় কিনতে, একেবারে অমিল এখনো হয়নি বাজারে, কিন্তু পাওয়া একটু কঠিন। তো ওই হাতে করে তুলে হাতের মধ্যে একটু তখন ঘি মাখিয়ে নেবেন, গোল্লা মতন করে নাড়ু যেমনভাবে পাকায় সেরকমভাবে পাকিয়ে ছাপের মধ্যে ফেলে ছাপের মতন তুলে রাখতে পারেন। আগেকার দিন এটাকে ছাপ সন্দেশই বলা হতো, যেটা এখন নানা রকম মিষ্টির দোকানে বিক্রি হয় নানা রকম নাম দিয়ে, কিন্তু বাড়িতে করলে তার স্বাদই আলাদা হয়। এবার আমার যদি মতামত বলেন তাহলে আমি বলবো শুধু দুধ দিয়ে করলে আমার তো বেশি ভালো লাগে। নারকেল দিয়ে তার একটু অন্যরকম স্বাদ একটু পরিমাণে বাড়ে, কিন্তু শুধু দুধেরটা আমার তো মানে ওটা শুধু ক্ষীরের হয়। এবার আপনি আপনার স্বাদ মতন আপনি অবশ্যই করবেন যেটা আপনার পছন্দ। এবার বলি তার পেছনের গল্প। প্রত্যেকটা খাবারের ভালোবাসার পেছনেও একটা করে গল্প থাকে। আমি এমনিতে নারকেলের মিষ্টি খেতে খুব ভালোবাসি, কিন্তু এই ছাপ সন্দেশ বা এখন আপনি যেভাবেই তৈরি করেন, বরফি করেন বা যেভাবেই করেন, এইটা ক্ষীরের খেতে ভালোবাসি বেশি। কেন বলুন তো? আবার সেই ছোটবেলার মামার বাড়ির গল্পে ফিরে যেতে হয়। সেই ছোটদিদার গল্প। মামার বাড়িতে আমার বাবা জামাই, এবং আমার বাবা ছাড়া আমার আরও 2 মেশো, তারাও জামাই। তখনও পর্যন্ত আমার মামাতো দিদিদের বিয়ে হয়নি। ছোটদিদা কী করতো, ওই ক্ষীরের মানে শুধু ক্ষীরের যে সন্দেশগুলো সেগুলো আলাদা কৌটোতে তুলে রাখতো জামাইদের জন্য, আর নারকেল মিশিয়ে যেগুলো হতো সেগুলো তুলে রাখতো নাতি নাতনিদের জন্যে। এর মধ্যেও আবার একটা অদ্ভুত ভাগ ছিল। এখন বুঝি জীবনের এই প্রান্তে এসে সেই ভাগটা করা মোটেই উচিত হয়নি। যাই হোক, ভালোবাসাকে তো আর ওরকম উচিত অনুচিত দিয়ে আলাদা বেড়া দিয়ে আটকানো যায় না। ছোটদিদা আমার জন্য ওই ক্ষীরের মধ্যে আমার ভাগটা ওই ক্ষীরের সন্দেশে বেশি থাকতো। আমি শুধু ভালোবাসি বলে না, আমি ছিলাম মামার বাড়ির একমাত্র ভাগ্নি। মানে অন্য মাসিদের সবারই ছেলে, সবাই ভাগ্নে, ভাগ্নে সংখ্যা বেশি, কাজেই তারা নারকেলের সন্দেশে এসো, এবং ভাগ্নি একমাত্র, কাজেই তার যখন বেশি পছন্দ ক্ষীরের সন্দেশ তাহলে থাক তার জন্যে। এই সুবিধেটা মানে অনৈতিক সুবিধে সেই বয়সে বুঝিনি, অনেক দিন পর্যন্ত আমি কিন্তু ভোগ করেছি। হয়তো সেখান থেকেই আমার এই সন্দেশ যখন তৈরি হয়, ক্ষীরের সন্দেশ, তার প্রতি এই ভালোবাসাটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আপনি যদি বানিয়ে কিন্তু আপনি মাসখানেক রেখে দিতে পারেন যদি ফ্রিজে রাখেন, আর যদি ফ্রিজের বাইরে রাখেন তাও কিন্তু দিন 10 নিশ্চিন্তে রাখতে পারেন। এমনকি বর্ষাকালেও কোনোভাবে এই সন্দেশটা নষ্ট হয়ে যাবার কোনো সম্ভাবনা থাকে না। তবে যদি নারকেল দিয়ে করেন তাহলে সেক্ষেত্রে বাইরে রাখলে 7 দিন আর ফ্রিজে রাখলে দিন 15, কারণ নারকেলের একটা গন্ধ হয়ে যাবার প্রবণতা কিন্তু থাকে।
এ তো গেল সন্দেশের গল্প। এই যে গান শুনছিলেন, না না গান শোনাচ্ছি না, মানে এই যে আপনি একটা মাছের চপ খেয়েছেন এবং তারপরে একটা ক্ষীরের বা নারকেল ক্ষীর মেশানো সন্দেশ খেয়েছেন, আপনার মনের মধ্যে তো গুনগুন করছেই, আমার মনেও করছে, যদিও এখন শুধুই বলছি, বলতে বলতেও কীরকম যেন একটা ওই ঘ্রাণেনও না, মানে বলাতেও কীরকম একটা 3/4 ভোজনায় হয়ে যায়, আমি ওই জায়গাটায় আছি। কিন্তু এত কিছু খেয়ে পেটটা একটু ভার ভার তো করবেই, এবং সেই পেটটা যখন ভার ভার করবে তখন আপনি কি খাবেন, আসুন সেই রেসিপিটাও আপনাদের বলে দিই। না, উনুন মোটেই জ্বালাতে হবে না। 1 গ্লাসের একটা অনুপাতে বলছি, আপনি যে ক গ্লাস খাবেন আপনি বানিয়ে নেবেন। জল নেবেন আধা গ্লাস, মানে যে গ্লাসে বানাবেন তার হাফ গ্লাস জল নেবেন। সেই জলে নুন, চিনি আর পাতিলেবুর রস দেবেন। নুন, চিনি, লেবু মিশিয়ে ভালো করে ছেঁকে নেবেন। ছেঁকে নিলেন, বাকি গ্লাসের যে অর্ধেক ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে সোডা মিশিয়ে নিন, আর একটা ছোট্ট টুকরো লেবু মাঝখান থেকে কেটে তার উপরে ভাসিয়ে দিন। আপনি যদি মিষ্টি কম খান বা আদৌ না খান, এক্ষেত্রে আপনি চিনি নাও দিতে পারেন, আর যদি খান তাহলে অল্প করে, মানে আমি তো বলবো অল্প করে দিলেই ভালো। আর যদি আপনি নেহাতি মিষ্টি খুবই ভালোবাসেন তো সেক্ষেত্রে একটু মিষ্টিটা বেশি দেবেন। এটা সুন্দর, মানে আপনি প্রচুর দাম দিয়ে দোকানে গিয়ে খান ফ্রেশ লাইম সোডা, এরকমভাবেই প্রায় তৈরি, একেবারে দোকানের মতন না হলেও কাছাকাছি হবে। এটা গেল। অথবা ধরুন আপনার বাড়িতে একটু ফ্রুট জুস আছে, সোডা নেই, তাহলে কিন্তু একটু সোডার ব্যবস্থা করতে হবে যদি নিতান্তই না পারেন। ধরুন আপনি ম্যাঙ্গো জুস কিনে রেখেছেন বাড়িতে, আপনি আজকে চপ খাবেন, তারপরে সন্দেশ খাবেন, এগুলো আপনার আগে থেকে একদম পূর্ব পরিকল্পিত, হঠাৎ করে হয়নি, তাহলে ওই আধা গ্লাস ম্যাঙ্গো জুস নেবেন। ম্যাঙ্গো জুসের মধ্যে নুন চিনি কিচ্ছু নয়, আদা একদম সরু সরু করে জুলিয়ান কাটে দিয়ে দেবেন, আর কিছুটা আদার রস মেশাবেন, মানে যে আদাটা বাটবেন, বাটা আদা থেকে রস মেশাবেন, একটুখানি ন্যাকড়ায় করে চিপে নিয়ে, কিন্তু চিন্তা নেই, বাকি আদাটা আপনি নিশ্চিন্তে রান্নায় ব্যবহার করতে পারেন। আর কিছুটা আদা জুলিয়ান কাটে মিশিয়ে দেবেন। বাকি আধা গ্লাস সোডা, নর্মাল সোডা মিশিয়ে নিন, দেখবেন আপনার চমৎকার হজম হয়ে যাচ্ছে। আর এটা একটু যদি গরম থাকে, হয় না বাইরে মাঝে মাঝে, গরমকালে তো বটেই, আর শীতকালেও মাঝে মাঝে খুব ঠান্ডার সময়টুকু বাদ দিলে একটু মনে হয় একটু ঠান্ডা খাই, বরফ মেশাবো না, সেই সময় এরকম একটা ড্রিঙ্কস বানিয়ে নিজে খেতে পারেন, বাড়িতে লোকজন এলেও দিতে পারেন। যদি এটা একদম সাংঘাতিক গরমে ব্যবহার করেন তাহলে 3-4টে আইস কিউব বের করে নেবেন। আর ওই আদার রস মেশানো যে আমের জুসটা, মানে যেটা আপনি বাইরে থেকে কিনেছেন, এটা কিন্তু কেনা, বাড়িতে করলে কিন্তু এটা হবে না, সেটা সমেত সোডাটা বাদ দিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন। তারপরে ওই জুলিয়ান কাটে আদার টুকরোটা উপরে ভাসিয়ে দেবেন আর সোডাটা মিশিয়ে দেবেন, দেখবেন চমৎকার লাগবে, মানে একটু ফ্রেশ লাগবে। আর যদি আপনার মিন্টের গন্ধ অর্থাৎ পুদিনা পাতার গন্ধ খুব পছন্দ হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আদার সঙ্গে একটু পুদিনা পাতাও দিতে পারেন। এবার সাজানোটা আপনার পছন্দ মতন, কেমন গ্লাসে কিভাবে সাজাবেন, এক্ষেত্রেও কিন্তু আপনি তো সারা বছর আর আম পাবেন না, আমের একটা ছোট্ট টুকরো গ্লাসের পাশে গেঁথে দিতে পারেন। যদি না হয়, আদা কিন্তু গাঁথতে যাবেন না, অতি উৎসাহে আবার অনেক রকম গন্ডগোল ঘটে যায়, সেক্ষেত্রে কিছু গাঁথার দরকার নেই। ওপরে ওই যে আদার পুদিনা পাতাটা ভাসছে, এটাই কিন্তু চমৎকার, সঙ্গে বরফ কুচি, খেতেও ভালো, দেখতেও। এভাবেই আপনি অতিথি সেবা করুন, বা নিজেরা বাড়িতে মাঝে মাঝে ইচ্ছে করে না একটু অন্যরকমভাবে থাকতে, নিজেরাও করতে পারেন। কি কেমন লাগলো? এতক্ষণ অনেক রেসিপি হলো, লোটে মাছের ঝুড়ি হলো, তার অর্ধাংশ রেখে কি করে চপ বানাবেন সেটা হলো, এবং সেটা অন্যভাবেও কি করে বানাতে পারেন সে গল্পও বললাম। এরপরে মিষ্টি মুখ হলো, ড্রিঙ্কস হলো, এরপরে কি হতে পারে? এরপরে তো চলে যাওয়ার পালা। আর যেতে যেতে আপনাদের জন্য রেখে যাব আরও একটি গান, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।
সাগর আমায় ডেকে নিয়ে যায়, কুল ছাড়ি দিয়ে পাড়ি আশায় আশায়। সোনালি মাছ রূপালি মাছ পালায় ছিঁড়ে জাল, কি বিকতে খালি হাতে হাটে যাব কাল, সুখেরই মুখ দেখতে পাবো করিনি কপাল। সোনালি মাছ রূপালি মাছ। পূবের সূরজ ঢলে ঢলে পশ্চিমেতে যায়, পূবের সূরজ ঢলে ঢলে পশ্চিমেতে যায়, আমার দশায় হেসে গড়ায় ঢেউ যে ডিঙির গায়। এই বুকেতে আগুন জেলে আকাশ হলো লাল, এই বুকেতে আগুন জেলে আকাশ হলো লাল, সুখেরই মুখ দেখতে পাবো করিনি কপাল। সোনালি মাছ রূপালি মাছ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz Community Radio, Jadavpur University.